দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ ৭১ লাইভে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজীব হোসেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে দায়িত্বশীল সমাবেশটি ছিল সেটি শেষ হয়েছে। আজকে এই সমাবেশের মাধ্যমে মূলত কুষ্টিয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনের যিনি প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক মানের বিশিষ্ট ওয়াজেরিন এবং মুফাসসিরে কোরআন মুফতি মোহাম্মদ আমির হামজা ভাই, ওনাকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া সদর আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আজকের এই প্রোগ্রাম থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া সদর আসনের প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে তিনি হচ্ছেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা মোহাম্মদ আমির হামজা ভাই। আজকের এই সমাবেশে সরাসরি লাইভে আছে আমি মোহাম্মদ রাজীব হোসেন, দৈনিক সংবাদ ৭১-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন কুষ্টিয়া সদর আসনে সম্মানিত যিনি প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী, উনি এই মুহূর্তে জনসাধারণের সাথে কুশল বিনিময় করতেছেন। সাথে আছেন বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়ার জেলার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ সুজাউদ্দিন জোয়ারদার ভাই। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়ের কাছে প্রশ্ন যে আজকে আপনাদের যে কুষ্টিয়া সদর আসনের সম্মানিত পার্লামেন্ট সদস্য হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে, এই বিষয়ে আপনাদের অভিমত কিরকম একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে কেন্দ্রীয় সংগঠন এমন একজন ব্যক্তিত্বকে, ইসলামিক স্কলারকে কুষ্টিয়া সদর আসনের জন্য মনোনয়ন দিলেন, যিনি শুধু দেশেই নয় বরং সারা বিশ্বে একজন ইসলামিক স্কলার হিসেবে পরিচিত। এখন কি জানতে চাইছিলেন? পরে জানবো, কিছু মনে করো না। মনের আবেগ থেকে জানতে চাচ্ছিলাম আর কি। জানতে চাইলে আমির আছে, মতামত জানতে চাচ্ছিলাম। আমির আছে, আমি মতরামের কাছ থেকে মতামত নিতে পারবো? তোমার দেবো আজকে। থ্যাংক ইউ। যে দর্শক মন্ডলী, আমরা আজকের এই প্রোগ্রামের আসলে সর্বশেষ পর্যায়ে চলে আসছি। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দৈনিক সংবাদ ৭১-এর সাথে থাকার জন্য ধন্যবাদ। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ রাজীব হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।